হ্যালো বন্ধুরা, আজ বানাবো সর্ষে দিয়ে চাল কুমড়োর তরকারি। তো এই যে আমি একদম কচি একটা চাল কুমড়ো কেটে নেব, একদমই কচি, যত কচি হবে তত ভালো। তো এটাকে আমি আগে কেটে নিচ্ছি, এই যে এরকম মোটামুটি একটু মোটা করে চাক চাক করে কেটে নিয়েছি। এবার এটাতে একটু নুন, অল্প হলুদ আর অল্প একটু চিনি, যেহেতু চাল কুমড়ো খেতে একটু টক টক হয়ে যায় অনেক সময়, তাই হালকা করে একটু চিনি দিলাম। এবার এটাকে মেখে নেব, এটাকে কিছুক্ষণ রেখে দেব। এবার এদিকে কড়াতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, এটাতে দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলো ভাজতে। এইভাবে আমি ছেড়ে দিচ্ছি একে একে, কিছুক্ষণ ঢেকে দেব। ততক্ষণে এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এদিকে আমি এই যে কালো সর্ষে ধুয়ে ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। সাথে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, দেবো অল্প নুন, অল্প হলুদ আর একটু দেবো কালো জিরে, এটা ফ্লেভারের জন্য, একটা ভালো ফ্লেভার আসবে। এবার এটাকে পেস্ট করে নেব। তো এদিকে আমার চাল কুমড়োগুলো সব সুন্দর ভাজা হয়ে গেছে, এরকম করেই ভেজে নিতে হবে। এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। যেহেতু অনেকক্ষণ নুন মাখিয়ে রেখেছিলাম, এমনিতেই নরম হয়ে গেছে, কচি ছিল। এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি খানিকটা কালো জিরে, আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষের মশলাটা। এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে মশলাটা সুন্দর কষানো হয়ে এসছে, এখন এতে দিয়ে দেবো স্বাদ মতো অল্প নুন। যেহেতু এর আগে আমি নুন দিয়েছি, তাই নুনটা বুঝে দিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা চাল কুমড়োগুলো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব, মিশিয়ে নেব একসাথে। এই যে সুন্দর মিশে এসছে। এবার খুব অল্প পরিমাণে গরম জল দেব, খুবই অল্প। এই যে এটাকে মিশিয়ে এবার খানিকক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এই যে ঢাকনা তুলে নিলাম, খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এই যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটুখানি কাঁচা সর্ষের তেল।